আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাজশাহী প্রেসে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে রয়েছে আমি তামান্না ইমাম। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী কলেজে এবং আমার সাথে রয়েছে একদল তরুণ। তারা অনেকে এবারে প্রথমবার ভোট দেবেন, অনেকে আবার ভোট দিয়েছেন। তো সবকিছু মিলিয়ে এই যে সামনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি এবং গণভোটও রয়েছে, তো আমি একটু তাদের সাথে আড্ডা দিব। তাদের কি প্রত্যাশা, তাদের চোখে আসলে কি স্বপ্ন বাংলাদেশকে নিয়ে, সেটি জানবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? ভীষণ ভালো আছি, আর আপনাদের সাথে গল্প করতে পারছি, ভীষণ ভালো লাগছে। সামনে তো ভোট, তো আপনার সাথে যেমনটি কথা বলছিলাম যে আপনারা প্রথমবার ভোট দিবেন, কেমন এক্সাইটেড? অনেক এক্সাইটেড আছি ফার্স্টে, আর প্রত্যাশা করি বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে এবং আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এখানে অনেক দুর্নীতি, মানে অনেক প্রকার ঘুষ টুস এগুলো দিয়ে আর কি ঢুকছে, সেটা যেন ধীরে ধীরে কমে যায় এবং একটা সমৃদ্ধশীল বাংলাদেশ প্রত্যাশা করছি। অসংখ্য ধন্যবাদ। আমি এবার একটু আপনার কাছে যেতে চাই। একজন তরুণ হিসেবে আপনি আসলে বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন এবং আপনি কি প্রত্যাশা করছেন এই ভোটে? আমি এবারের প্রথম ভোটার। আগামীর ভোট নিয়ে আমার অনেক খুশি লাগছে এবং আমি খুব এক্সাইটমেন্টের সাথে আমার অনেক প্রত্যাশা আছে আমাদের বাংলাদেশকে নিয়ে। আমি আমার পছন্দ মতো একটি রাজনৈতিক দলকে আমি ভোট দিব। তারা অবশ্যই সরকার গঠন করবে এবং আমি আশা করি তারা আমাদেরকে একটি সুন্দর সোনার দারিদ্র্যমুক্ত, একটি বেকারত্ব মুক্ত একটি বাংলাদেশ আমাদেরকে উপহার দিবে। এবং আমি আশা করি আমরা যারা স্টুডেন্ট আছি তাদের একটাই প্রত্যাশা, যেন আগামীতে যারা সরকার প্রধান হবে তারা যেন আমাদের এই বেকারত্বের দিকে একটু বেশি মনোযোগ দেয়। এটাই আমার প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ। আমি জানতে চাই এবার আপনার মতামত। আমি প্রথমবার এবার ভোট দিব। তো ভোট নিয়ে আসলে অনেক এক্সাইটমেন্ট, কারণ জীবনে প্রথমবার আর কি ভোট দিতে যাচ্ছে, সেটা আবার জাতীয় নির্বাচনে। তো আমার প্রত্যাশা যদি বলি, আমার সর্বপ্রথম প্রত্যাশা থাকবে বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে এবং আমাদের রিসেন্টলি হতে যাওয়া আমাদের ওসমান হাদি ভাইয়ের বিচার, এটা আমি সবার আগে প্রত্যাশা করব। এবং আমাদের যে রাজনৈতিক দলই আসুক না কেন, আমি চাই সবার আগে যেন আমাদের ওসমান হাদি ভাইয়ের বিচারটা হয়। এবং আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা যদি আমি গোটা বিশ্বের সাথে তুলনা করে দেখি, তাহলে হবে যে আমাদের শিক্ষা ব্যবস্থা সবার নিম্নের দিকে আছে। তো আমি চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা যেন একটু উন্নতি হয় এবং তারা যেন আরও উন্নত এবং ভালো শিক্ষা ব্যবস্থায় বড় হতে পারে। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বলছিলাম রাজশাহী কলেজের একদল তরুণের সাথে। তারা ব্যস্ত, তারা প্রোগ্রামে এসেছে, তারপরেও আসলে আমাদের সময় দিয়েছে, জানাচ্ছে আসলে তাদের মতামত। আমরা তাদের কাছ থেকে যেমনটি শুনলাম, তারা প্রথমে প্রত্যাশা করছে শহীদ ওসমান হাদি হত্যার বিচারের দাবি, তারপরে তারা শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, বিচার ব্যবস্থার আসলে পরিবর্তন চান, উন্নয়ন চান। তাদের এলাকার কথা আমরা শুনছিলাম যে তারা জানাচ্ছিলেন যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে তাদের এলাকার সাথে, সেগুলো আসলে সামঞ্জস্য রয়েছে। তো সব কিছু মিলিয়ে আপনারাও জানাবেন আপনাদের মতামত, পৌঁছে যাবে খুব শীঘ্রই আপনার ক্যাম্পাসে। ধন্যবাদ আপনাদের সকলকে। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমি তামান্না ইমাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমাদের সাথে।